সবাই কি আমার স্ক্রিনটা দেখতেছেন? দেখেন তো। জি ভাইয়া দেখতেছি। জি জি ভাইয়া, ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হলো স্ট্রাইভেন পার্টের টাইল আইন্স। আমরা একটা জিনিস জানি যে স্ট্রাইভেন যেটা আছে, মানে রাইটিং যেটা, তো ওইটা দুইটা পার্ট থাকে, ঠিক না? একটা হলো টাইল আইন্স আর একটা হলো টাইল সয়। তো টাইল আইন্সে কি থাকে, এরকম ভাবে একটা, ঠিক আছে, একটা ফর্ম থাকবে। তো ওখান থেকে আপনাকে 5টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। ওকে। তো এখানে যে পিডিএফটা এখানে মোটামুটি 17-18টার মতো আছে। এগুলো যদি কইরা ফেলেন বা এগুলো যদি করতে পারেন, ঠিক আছে, আমি তো আপনাদেরকে দেখাবো এগুলা। এগুলো করার পরে দেখবেন আপনি মোটামুটি সবই পারবেন। তো জিনিসটা হলো এরকম আর কি। তার মানে এখানে এখন আমরা যেটা পড়বো সেটা হলো স্ক্রাইবেন টাইল আইন্স। ওকে। আর আরেকটা আছে স্ক্রাইবেন টাইল সোয়াই, ওইটা হলো ইমেইল। এটা কিন্তু আমরা সবাই জানি। এখানে দুইটা পার্ট থাকে, এই দুইটা পার্ট মিলে আপনাকে 25 মার্কস থাকবে আর কি। ঠিক আছে। তো এখানে যে 5টা আছে, এখানে মূল কথা হলো যে দেখেন এখানে কি, এই যে আইন্স, দেন সোয়াই, তারপর দ্রাই, তারপর ফিয়া, তারপর ফুনফ। দেখেন এখানে কয়টা কোয়েশ্চেন আছে, এখানে 5টা কোয়েশ্চেন আছে, ঠিক না? তো এখান থেকে আমরা জাস্ট 5টা কোয়েশ্চেনের আনসার আনসার বের করব। কোথা থেকে বের করব? এই যে উপরে যে মনে করেন 4 লাইন 5 লাইন বা 3 লাইন করে যে দেওয়া থাকবে, ওখান থেকে আমরা পড়বো, দেন আমরা আনসার গুলা বের করব। তো এটার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হলো আপনার ফার্স্টে আমাদেরকে কোয়েশ্চেন গুলো পড়তে হয়। যেমন দেখেন এখানে কি আইন্স নাম্বারে কি আছে, গেবুটস ডাটুম। গেবুটস ডাটুম মানে কি সবাইকে জানি আমরা? জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম মাতারে। তারিখ, জন্ম হ্যাঁ, তারিখ জন্ম নিয়ে আসছে। তারিখ। তার মানে দেখেন উপরে যে 4-5 লাইন একটা প্যারাগ্রাফ লেখা আছে, ওখান থেকে আমরা বের করব যে তার আসলে জন্ম তারিখটা কোনটা। তো আমরা এখানে আনসারটা লিখবো। দেন ছয়ে কি আছে, ছয় আছে বর্ণট। তো বর্ণট অর্থ কি? জন্ম বসে হ্যাঁ, বর্ণট সরি মানে হলো, বসবাস। হ্যাঁ, বর্ণট মানে হলো সে এখন কোথায় বাস করে, ঠিক আছে। কোথায় বাস করে? আচ্ছা, ঠিক আছে। তারপর দ্রায়ে কি আছে, গেসলিস্ট, ম্যানলিশ ওটা ভাইবলিশ। ম্যানলিশ মানে হলো মেল মানে পুরুষ, আর ভাইবলিশ মানে হলো ফিমেল, ঠিক আছে। ছেলে। তারপর ফিয়া যেটা আছে এখানে কি আছে, বেরুফ। বেরুফ মানে হলো পেশা। তো উপরে যে বলা আছে এখানে তার পেশা কি এবং সে ছেলে নাকি মেয়ে, এগুলো কিন্তু আমরা দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। আর ফুনফ কি আছে, বেল সে বুইসা মগেন্সি, মানে সে কোন ধরনের বই পছন্দ করে, সেগুলো আমরা বের করব। তার মানে দেখেন এগুলো কিন্তু ইজি টাস্ক, ঠিক আছে। আইনস ওয়াই দ্রাই ফিয়া ফুনফ। এক্সামে গিয়ে দেখবেন 4টা মোটামুটি সহজ থাকবে, একটা একটু ঘোরায় ফিরায় থাকবে। সিস্টেমটা এরকমই, 4টা দেখবেন একদম এক পলক দেখলেই পেয়ে যাচ্ছেন আনসার গুলা। আর একটা একটু কারণ একটু ট্রিকি থাকে, একটু বুঝতে হয়, এটা রুলস এরকম, ঠিক আছে। যে 4টা ইজি থাকবে আর একটা দেখবেন একটুখানি ঘোরায় ফিরায় দিবে আর কি। তার মানে আমাদেরকে এগুলো যখন আমরা করব, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, কোয়েশ্চেন গুলো পড়তে হবে। অনেকে আছে প্রথমে আপনার এই যে প্যাসেজটা পড়ে। তো আমাদের প্যাসেজ বা এখানে যেটা আছে টেক্সট যেটা আছে, এটা পড়লে তো আপনার মানে ডাবল টাইম নষ্ট হচ্ছে, ঠিক না? তার মানে আপনাকে প্রথমে কি করতে হবে, কোয়েশ্চেন গুলো পড়তে হবে। তারপরে উপরে যখন আপনি প্যাসেজটা পড়বেন বা টেক্সটটা যখন পড়বেন, তখন দেখবেন আপনি আনসার ইজিলি পাচ্ছেন। কিন্তু প্রথমে যদি আপনি এটা পড়েন, তারপরে কিন্তু আপনাকে আবার কোয়েশ্চেন গুলো পড়তে হবে, দেন আপনাকে আবার এটা পড়তে হবে। তার মানে কি টাইম নষ্ট না? তো আমাদের টাইম নষ্ট করা যাবে না এক্সামে। তার মানে আমাদেরকে ফার্স্টে কোয়েশ্চেন গুলো পড়তে হবে, এই যে আইনস ওয়াই দ্রাই ফিয়া ফুনফ। দেন আপনাকে কি করতে হবে, উপর থেকে আনসার গুলা বের করতে হবে। মানে সবাইকে বুঝতে পারছেন যে আসলে স্ট্রাইভেন্টাল আইনস যেটা ফিল ইন দ্য গ্যাপস যেগুলো আছে, এগুলো আমাদেরকে কিভাবে করতে হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, জি। ঠিক আছে। এটা তাহলে আপনারা করবেন। এটার জন্য আপনাদেরকে আমি টাইম দিব 5 মিনিটের, 5টার জন্য 5 মিনিট টাইম। আর এগুলো আনসার কোথা থেকে পাবেন, এখান থেকেই পাবেন, ঠিক আছে। একদম বলা আছে যে এখান থেকে আপনি আনসার গুলো পাবেন, জাস্ট একটু ভালো করে দেখবেন যে আমাকে কোয়েশ্চেন এক্স্যাক্টলি কি চাচ্ছে, তাহলে ক্লিয়ার। ওকে, করেন তাহলে এটা আপনারা। তাকে জিজ্ঞাসা করবো, সে আনসার দিবেন। মাসুম আপু, শুনতেছেন আমার কথা? জি ভাইয়া শুনছি। হ্যাঁ, ঠিক আছে। কুলসুমা মাসুম আপু না, অনলি মাসুম আপু। আপনি আমাকে এই 5টা কোয়েশ্চেন আনসার বলবেন, সবাই শুনবেন যে কি লিখেছে উনি বা আপনারা ওকে আছেন কিনা। মাসুম আপু, আপনি আমাকে বলেন যে গেবুটস ডাটুম এটা কি হবে। Geburtsdatum 18. Juli. ওকে। দেখেন এখানে যেহেতু বলা আছে যে আপনার গেবুটস ডাটুম, ঠিক আছে, মানে বার্থ ডেট। তার মানে আপনি 18 ইউলি জি যেটা আছে এটা বললে ওকে।
ওকে, তো এখানে আবার মাঝে মাঝে জি দেখবেন এই যে গেবুটস ডাটুম না থেকে গেবুটস ইয়ারও থাকে, তখন আপনি হুম যেটা এখানে কত আছে, দেখ ঠিক আছে 1982 যেটা আছে এটা লিখলেই ওকে। জি সবাই ক্লিয়ার? তার মানে গেবুটস ডাটুম, তার মানে কি বার্থ ডেট হলো আপনার আর্টসেন ইউলি যেটা আছে, এটা লিখলেই ওকে। সবাই কি ক্লিয়ার? জি ওকে, তারপর ছয় যেটা আছে মাসুম আপা আপনি বলবেন সবগুলা। বর্নট মানে সে কোথায় বাস করে। বার্লিন দেখেন এখানে বলা আছে জাইড ইন, দেখেন এখানে বলা আছে যে জাইড আইন ইয়া বন্ড জি ইন বার্লিন, ঠিক আছে, সে বার্লিনে বাস করে কত বছর ধরে, 1 বছর ধরে। ওকে, তার মানে এখানে বনট জি যেটা আছে, বনট যেটা আছে এই কোয়েশ্চেন আনসারটা হবে আপনাদের বার্লিন। sehr gut। তারপর দ্রাই যেটা আছে কি স্লেস্ট ম্যানলিশ অর ভাইবলিশ, ছেলে নাকি মেয়ে। বাইবলিশ আচ্ছা, এখানে এখানে ভাইবলিশ যে এটা আপনি কিভাবে বুঝতে পারছেন যে আপু এটা এটা হলো ভাইবলিশ। মানে এটা ফ্রয়েন্ডিন লেখা তো আচ্ছা, ফ্রয়েন্ডিন লেখা আছে, তারপর আরেকটা কথা লেখা আছে জি। আমরা জানি যে জি থাকলে কি হয়, স্ত্রীবাচক বা ফিমেল হয়। আর আরেকটা হলো আপনার এ আর যদি থাকতো এখানে তাহলে বুঝতেন যে এটা ছেলে মানুষ। ঠিক আছে, যেহেতু ফ্রয়েন্ডিন আছে, ওকে, জি ফ্রয়েন্ডিন আছে, তারপর এখানে জি আছে, তার মানে এটা আমি বুঝতে পারতেছি এটা হলো আপনার কি আনসার, ভাইবলিশ। সবাই কি ক্লিয়ার? জি ওকে, তারপর ক্রিয়া যেটা আছে বেরো, মানে তার পেশা কি। আস্টিন দেখেন জি ইস্ট এডস্টিন, ঠিক আছে, und arbeitet im জি Krankenhaus, তার মানে এখানে কি বোঝাচ্ছে, সে হলো একজন ডক্টর, মানে মহিলা ডক্টর, এবং সে কাজ করে কোথায়, একটা হসপিটালে, arbeitet im Krankenhaus। ওকে, তার মানে এটার আনসারটা হবে আমাদের এডস্টিন। sehr gut। দেন ফুনফ যেটা আছে বেলসে বুশা মগেন্সি, মানে সে বা আপনি কোন ধরনের বই পছন্দ করেন, কি বলা আছে এখানে। রাইজেন ফোরার হ্যাঁ, রাইজে ফোরাম, ঠিক আছে, রাইজে ফোরাম মানে গাইড বুক জি যেগুলো আছে এগুলো সে পড়তে পছন্দ করে, তার মানে আনসারটা হবে রাইজে ফোরাম। ঠিক আছে আহ, সব। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। রাইজে ফোরা থেকে যদি মানে পুরো লাইনটা যদি লিখি লাস্টের টুক রাইজে ফোরা ইন বুক আহ, হাব আহ, লেজার। তো এইটা না লিখে আপু শুধু রাইজে ফোরাম লিখতে হবে, জি কারণটা হলো এখানে বলছে কোন ধরনের বই আপনি পছন্দ করেন। ঠিক আছে, আচ্ছা কোন ধরনের জি বই, গাইড বুক মানে রাইজে ফোর আর যে বইগুলো আছে এইগুলা সে পড়তে পছন্দ করে। এখন আপনি যদি মনে করেন পুরাটা দিয়ে দিলেন, তার মানে টিচারে বুঝবে যে আপনি কনফিউজড যে আনসার ও কোনটা হবে। আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি জি এই আর কি। দেখেন এখানে আমরা গেবুটস ডাটুমে শুধুমাত্র আমরা 18 ইউলি মানে 18ই জুলাই লিখছিলাম, ঠিক না? তো অনেকে আছে দেখবেন 18 জুলাই 1982 লাগবে। তো এখানে কিন্তু আপনাকে এই যে ইয়ারটা কিন্তু বলে না লিখতে, ঠিক আছে, ইয়ারটা কিন্তু বলে না লিখতে। এখন যদি আপনি লিখেন তাহলে তো টিচার মনে করবে যে আচ্ছা এখানে ইয়ার নাকি আপনার ডেট আপনি বুঝেন না ঠিকঠাক। কারণ এখানে যদি বলা থাকতো যে গেবুটস ইয়ার তাহলে আপনি লিখতেন এটা। আর এখানে যেহেতু ডাটুম আছে, ডাটুম মানে কি ডেট, তার মানে 18 ইউলি দিবেন এই আর কি। ক্লিয়ার তাহলে আপু? জি ওকে, very গুড। দেন এটা এটা দেখেন ঠিক সেম ভাবে আমি যেটা বললাম এখানে আইন্স, দেন সোয়াই, দ্রাই, ফিয়া, ঠিক আছে, ফুন, ফুনফে কি আছে টার্মিন, টার্মিনটা কখন। আর ফিয়াতে কি আছে শোন ডয়েজ গেলার্ন, মানে সে কি ডয়েজ অলরেডি শিখেছে কিনা, যদি শিখে তাহলে ইয়া, আর যদি না শিখে তাহলে নাই। দ্রাই আছে আন্তারিশ প্রাকেন, মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। সোয়াই আছে গেবুটস অর্ট, আর আইন্স আছে ফরনামে। এটা করেন, তারপরে আমরা যাকে জিজ্ঞাসা করবো সে আনসার দিবে। বুঝে বুঝে করতে হবে, জাস্ট কোয়েশ্চেন গুলো দেখবেন আমাদের কোয়েশ্চেনে কি চাচ্ছে। ডলি আপু আপনি আছেন? ডলি আপু, জি জি ভাইয়া আছি। হ্যাঁ, আপনি আমাকে এই 5টা কোয়েশ্চেন আনসার ভাইয়ের দিবেন। নেটওয়ার্ক স্লো, এখানে কারেন্ট ছিল না। ঠিক আছে ডলি আপু ভাইয়া প্রথমেরটা হচ্ছে হ্যাঁ, এখন আইনসে কি এক আছে, একটা হচ্ছে ফরনামে। এখন আপনি আমাকে আগে বলেন যে ফরনামে মানে কি। ওর নামে হচ্ছে মানে আসল নাম যেটা, এটা ওর নামে আসল নাম নাকি প্রথম নাম, ফার্স্ট নেম? নামে প্রথম ফার্স্ট নেম। হ্যাঁ ভাইয়া, ওই যে জাকিয়া আক্তার ডলি যেমন যেটা জাকিয়া, এটা হচ্ছে ওর নামে। ওকে, তার মানে ফরনামে মানে হলো আপনার ফার্স্ট নেম, আর ফ্যামিলি নামে অথবা নাক নামে মানে হলো আপনার লাস্ট নেম।
ঠিক আছে? তার মানে লাস্ট নেম। জি ফরনামেটা জি, কি দিয়েছেন আপনি এখান থেকে? মার্কো দিয়েছি। মার্কো। sehr gut. এখানে হবে ইয়ার ফ্রয়েন্ড মার্কো আউস ইংল্যান্ড। তার মানে আপনার যে বন্ধু আছে সে ইংল্যান্ড থেকে এসেছে, ঠিক না? আচ্ছা, তার মানে ফরনামে জি হবে ভাইয়া। মার্কো। সবাই কি ক্লিয়ার এটা মার্কো? জি 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 ভাইয়া, জি ভাইয়া। sehr gut. তার মানে তার ফার্স্ট নেম হলো মার্কো। 6 নাম্বার হলো আপনার গেবুটস অর্ট। এটা কি তার বার্থ অফ প্লেস কোথায়? এটা লন্ডন দিয়েছি। আচ্ছা দেখি। আচ্ছা, গেবোর মানে কি, মানে জন্মগ্রহণ করেছিল এত সালে এত তারিখে কোথায়? লন্ডনে, ঠিক না? তার মানে অবশ্যই 6 নাম্বারটা হবে লন্ডন। ভাইয়া, ভাইয়া আমি তো আনমিউট করতে পারতেছিলাম না, লিভ আবার জয়েন হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এর পরেরটা বলবেন। ওকে, আপনি এর পরেরটা বলবেন, ওয়েট ওকে। করেন। আচ্ছা, তার মানে সোয়াই যেটা আছে গেবুটস অর্ট, তার মানে সে জন্মগ্রহণ করেছিল এত সালে এত তারিখে কোথায়? লন্ডন। তার মানে সোয়াই হবে লন্ডন। sehr gut. তারপর ড্রাই যেটা আছে মানে মুটার স্প্রাকে মানে কি? তার মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ যেটা, এটা হলো ইংলিশ। আন্দারে স্প্রাকে মানে সে অন্য কি কি ভাষায় কথা বলতে পারে? ফ্রান্সোজিস আর হচ্ছে স্প্যানিশ। স্পঞ্জ। হ্যাঁ, sehr gut. ফ্রান্সিস und স্প্যানিশ হলো তার আন্দারে স্প্রাকে। কারণ কি বলেছে এখানে দেখেন, ইন্ডিয়ার শুলে মানে তার স্কুলে হাট ইয়ার মানে সে ফ্রান্সিস und স্প্যানিশ গেলেন, মানে তার স্কুলে সে কি শিখেছিল? মানে ফ্রেঞ্চ ভাষা এবং স্প্যানিশ ভাষা সে শিখেছিল। তার মানে তার মোটার স্প্রাকে যেহেতু ইংলিশ, সে তার অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ যে শিখেছে সেগুলো ছিল ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। তার মানে ফ্রান্সিস und স্প্যানিশ, sehr gut. তারপর ফিয়া যেটা আছে, এটা ইয়া দিয়েছিল। আচ্ছা, ফিয়া নাম্বারটা হলো আপনার শোন ডয়েজ গেলেন, এটি ইয়া ওটা 9। ইয়া। আচ্ছা দেখি তো। 9 হবে। আচ্ছা 9 হলো ভাইয়া। আচ্ছা এটা 9। আচ্ছা, ঠিক আছে, 9 দিয়েছেন, ইয়া দিয়েছেন, আমি একটু দেখি তাহলে। আচ্ছা, বলছে ইয়ার ফ্রয়েন্ড মার্কো, আচ্ছা লন্ডন, মুইস্টে ইম সেপ্টেম্বিয়া einen Deutschkurs in Deutschland machen। মানে সে চাচ্ছে কি সেপ্টেম্বরে একটা ডয়েচ কোর্স করতে ডয়েচল্যান্ডে। Er ist Anfänger, সে হলো বিগিনার। তার মানে এয়ার হাট আম নাকমিটাক সাইড, তার সময় আছে কখন? শুধুমাত্র নাকমিটাকে তার টাইম আছে। কিন্তু ডলি আপু এখানে বলেছে যে শোন ডয়েচ গেলেন, সে কি ডয়েচ অলরেডি শিখে ফেলেছে? সে কিন্তু অলরেডি শিখে আচ্ছা নাই, সে কিন্তু শিখতে চাচ্ছে। ঠিক আছে, দেখেন মুইস্টে আচ্ছা ইন আচ্ছা। সেপ্টেম্বিয়া, সে চাচ্ছে হুম সেপ্টেম্বরে হুম। আইনেন ডয়েচ কোর্স, একটা ডয়েচ কোর্স ইন ডয়েচল্যান্ড মার্কেট, কোড। মানে ডয়েচল্যান্ডে করতে। এয়ার ইস্ট আনফেঙ্গা, আনফেঙ্গা মানে হুম কি? হুম। বিগিনার, সে হলো বিগিনার। তার মানে সে কিন্তু অলরেডি ডয়েচ ল্যাঙ্গুয়েজ শিখে নাই, সে শিখবে। কথা আচ্ছা, তাহলে ক্লিয়ার? এটা 9 হবে। হ্যাঁ, এটা হবে জি ভাইয়া। 9। সবাই কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ওকে। দেন ফুনস যেটা টার্মিন, এটা কখন? এটা হচ্ছে সেপ্টেম্বর। এটা হলো সেপ্টেম্বিয়া 10। সেপ্টেম্বর। ঠিক না? জের গুড। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জের গুড। এখানে যে 18-19টার মতো আছে, এগুলো করলে দেখবেন আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন এগুলো সম্পর্ক, বা কিভাবে আনসার করতে হয় একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে দেখেন কি আছে, ঠিক সেম ভাবে যে আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুনফ। সো এই 5টা কোয়েশ্চেন আনসার আমরা জানি এখানে দেওয়া আছে। সো আপনারা একটু বের করবেন যে কোনটা কিসের আনসার হইতে পারে। সুমা আপু, আপনি আছেন? জি ভাইয়া, বাট শেষ হয়নি। আপনি আমাকে বলেন যে আইনস যেটা আছে, আইনসে বলা আছে ফরনামে des Kindes, এটা কি হবে? তার ফরনামে কি? বাচ্চা যার মানে যার কথা, আনহার, হ্যাঁ যার কথা বলা আছে তার ফরনামে কি? আনা, ঠিক না? আনহার। জেরকুট। তার মানে বাচ্চা যা বেবি যে টপটা আছে, তো ওনার ফরনামে হলো আপনার আনা। ঠিক আছে, জেরকুট। তারপর সোয়াই যেটা আছে মুটার স্প্রাকে, তার মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা? বের করে নেবেন। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি যেহেতু করেন নাই। দ্রাই কি দিয়েছেন যে
এটা কি দিয়েছেন? টার্মিন যেটা স্টার্টিং যে ডেট এটা কি হবে? সেপ্টেম্বর দিছিল। ওকে, সেপ্টেম্বিয়া, sehr gut. ওকে, দেখেন আনা soll im September in den Kindergarten gehen. ঠিক আছে, স্টার্টিং ডেট হলো জি সেপ্টেম্বরে, সে সেপ্টেম্বরে যাবে আর কি। sehr gut. তারপর ফিয়া যেটা আছে বেরুফ দাস পাটা, এটা মিনিংটা কি? তার বাবা যিনি আছে তার পেশা কি? পেশা স্পট লার্নিং একটু আবার লেহরার স্পট লেহরার নাই, দেখেন তার বাবা Student. কি, দেখেন দেয়ার ফাটা ইজ স্টুডেন্ট, তার বাবা হইলো আপনার কি? স্টুডেন্ট, ছাত্র। Und Student. এবং অনেক স্টুডেন্ট এয়ার ভিল স্পোর্ট লেয়ারার গার্ডেন, সে চাচ্ছে স্পোর্ট লেয়ারার হতে, মানে স্পোর্ট যে টিচার আছে সেটা হইতে চাই, মানে চাচ্ছে, কিন্তু তার কিন্তু পেশা এটা না। তার পেশা কি বর্তমানে? স্টুডেন্ট। এই জিনিসগুলো কিন্তু ধরতে হবে, স্টুডেন্ট খেয়াল করতে হবে। জি ঠিক আছে, দেয়ার পাটা ইজ স্টুডেন্ট, তার মানে এখানে যেটা আছে এই যে বেরুপ দাস পাটা, এটা হবে স্টুডেন্ট, কিন্তু সে ইন ফিউচারে স্পোর্ট লেয়ারার হইতে চায়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর ফোনস যেটা আছে, সবাই একটু মিউট করেন। ফোনস যেটা আছে সাইট কখন, ফরমিটটাগ নাকি নাকমিটটাগ, কি দিয়েছেন? ফর্মিটার কারণ এখানে সরাসরি উল্লেখ করা আছে, ঠিক না? ফরমিটটাগ, এই যে আম ফরমিটটাগ সু আরবাইট গেন, একদম উল্লেখ করা আছে। তো এখানে ফরমিটটাগ না থেকে আপনাকে কিন্তু বলতে পারতো যে 10টার সময়, 11টার সময়, 12টার সময়। আমরা কি জানি 9টা থেকে 12টা যে সময়টা আছে, ঠিক আছে, 9টা থেকে 12টা যে সময়টা আছে এটাকে আমরা বলি ফরমিটটাগ, সবাই জানি এটা। জি জি ভাইয়া জি আর নাকমিটাক মানে কি? 2টা থেকে 6টা যে সময়টা আছে সেটাকে বলি আমরা নাকমিটাক। আর ফরমিটটাক হলো আপনার 9টা থেকে 12টা, এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে, তার মানে এটা হবে ফরমিটটাক, যেহেতু সরাসরি উল্লেখ আছে। তো আপনি পারেন না এখানে কোনটা, ফরনামে des Kindes, সরি এটা না, আপনি পারেন না এই যে আপনার মুটার স্প্রাকে, তার মাদার ল্যাঙ্গুয়েজ, অন্যরা কি দিয়েছে? মুটার স্প্রাকেটা কি হইতে পারে এখানে? রুজিস রুশি দেখেন, রুশি যেহেতু দেশ ভাইয়া। যেহেতু তাদের বোঝাচ্ছে যে ইয়েরে রুসি সে ফ্রেন্ডে নাম দেওয়া আছে, তার মানে যেহেতু আপনার রাশিয়ান বন্ধু বান্ধব এগুলো দেওয়া আছে, তার মানে রাশিয়ান যেহেতু, তার মানে তাদের কি মাদার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই রাশিয়ান, ঠিক না মাসুমা আপু? তার মানে এটা রাশিয়ান যে জি ল্যাঙ্গুয়েজ, এটাকে ডয়েচে কি বলে, রুসিস। বুঝতে পারবেন তো, সবাই একটু দেখেন, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন। তার মানে এখানে এটা উঠে যাবে, তাহলে ওকে, ঠিক আছে, চিনোটা আলহামদুলিল্লাহ পুরো হয়েছে রুসিস, ঠিক আছে। তার মানে রুসিস হবে তাদের মুটার স্প্রাকে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া ড্রাই নাম্বারটা তো এটাই হবে না যে স্পোর্ট লেয়ারার? নাই, ড্রাই না আপু, ড্রাই নাম্বারটা কেন হবে? ড্রাই নাম্বারটা কি বলছে দেখেন, আনফ্লুয়েন্ট ইন্টার টার্মিন, মানে স্টার্ট ডেট, মানে আপনি যে কিছু একটা যে করতে যাচ্ছেন, তো এটার ও স্টার্টিং ডেট সরি কবে? তো এখানে সে বলতেছে যে সে সেপ্টেম্বরে কোথায় যাবে, সেপ্টেম্বর। কিন্ডারগার্টেনে যাবে, তার মানে টার্মিনটা কখন বা সময়টা কখন? সেপ্টেম্বর মাস, ঠিক আছে। তার মানে আপনার এই যে ড্রাই যেটা আছে এটা হবে আপনার সেপ্টেম্বর, আর ফিয়া যেটা আছে এটা হলো তার বাবার পেশা, বেরুফ দাস পাটা, তার বাবার পেশা কি? এখানে বলা আছে যে দেয়ার ফাটা ইজ স্টুডেন্ট, তার বাবা হইলো বর্তমানে কি? স্টুডেন্ট, কিন্তু ইন ফিউচারে সে স্পোর্ট স্টুডেন্ট। প্লেয়ার হইতে চায়। এই জিনিসগুলো খেয়াল করবে। যেমন ভার্ডেন, ভার্ডেন ওই হইতে হলো শেল বা উইল, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার ওই তাহলে? ভাই পিয়াটাই আর কি ভুলে ড্রাই বলতে আছে, তার মানে এখানে স্টুডেন্ট দিব যে তার বাবা স্টুডেন্ট। হ্যাঁ অবশ্যই স্টুডেন্ট, কারণ সে এখন স্টুডেন্ট, কিন্তু ইন ফিউচারে সে অন্য কিছু হতে চায়। সবাই ক্লিয়ার? জি ওকে, তারপর এটা করবেন, ঠিক সেম নিয়ম, ভালো করে বুঝে বুঝে করবেন। ফেয়ারটিস, জি ভাইয়া ফেয়ারটিস। জি ভাই। ওকে, এই 5টা কোয়েশ্চেন আনসার নূরজাহান আপু আপনি আমাকে বলবেন। হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। আহ, এখানে আইনস আইন আইনসে কি আছে, কোর্স, মানে যে কোর্সটার কথা বলা আছে উপরে, এই কোর্সটার নাম কি? ভাইয়া ওই যে সেকেন্ড লাইনে দেওয়া আছে এক্সপোর্ট ওকে, হ্যান্ডেল কোড। কোর্স, জের কোড। তার মানে আইনস যেটা আছে এটা হবে এক্সপোর্ট হ্যান্ডেল কোর্স, জের কোড। দেন সোয়াই যেটা আছে যে এরপরেরটা ডাওয়া ডাওয়া দেস কোর্সেস, মানে এই যে কোর্স গুলো আছে হচ্ছে এগুলা ডিউরেশন। ডিউরেশন। হ্যাঁ, ডাওয়া একটা জি লিখে রাখবে, যদি না জানে ডাওয়া মানে হলো ডিউরেশন, মানে কত মাস বা কত দিনের কোর্স বা কবে থেকে কবে, সেটা কি হবে? ভাইয়া এটা দিয়েছি আপনার ভন আকশিস দিস আইনেন রাইসিস। আপসিস নাকি উপরে দেওয়া। আপসেন এটা আপু? ও সরি স্যার। হ্যাঁ, তার মানে ফন, ভন না, উচ্চারণটা হবে ফন আকসেন বিশ ফন। বিশ আইনুন দ্রাইসিস অক্টোবিয়া, ঠিক আছে? হ্যাঁ তার মানে 18 থেকে 31 অক্টোবর এটা ডিউরেশন, ঠিক আছে? তার মানে ফন আকসেন বিশ আইনুন দ্রাইসিস অক্টোবিয়া, sehr gut. দেন ড্রাই, এটা কি হবে, মিড সীমা অথবা অনে সীমা, কি হবে এটা? এটা আমার কাছে ও আচ্ছা মিটসিমা। আচ্ছা মিড সিম আচ্ছা আচ্ছা, আমি ফিয়ার অ্যান্সার করছি। আচ্ছা, তার মানে এটা মিড সীমা, এটা কিভাবে দিয়েছেন যে জি জুক আইন আনগেবট আইন নাকটুম, ঠিক আছে, মিড দেম ফ্রুস্টুক। তার মানে ওভার নাকটুম যেহেতু করতেছেন, তার মানে কি, মানে রাত্রি যাপন যেহেতু করবেন বা রাতে যেহেতু থাকবেন, তার মানে অবশ্যই আমার একটা কি, একটা রুম প্রয়োজন ওভার নাকটুম করার রুম জন্য, লাগবে। একটা অফার সহ, তার মানে মিড সীমা। ওকে, sehr gut. দেন ফোন কি হইতে পারে, যে মিড ফ্রুস্টুক ওটা অনে ফ্রুস্টুক। ভাইয়া মিড মিটফ্রুটুক। তামিল আপু, আপনাকে কি আমি জিজ্ঞাসা করছি? হ্যাঁ, তার মানে আপনি আপনি এখানে কি বলেছেন যে মিড ফ্রুস্টুক, আর মিড এখানে আছে অনে ফ্রুস্টুক। আর অনে মানে কি, আমরা জানি উইথাউট, মানে এটা লাগবে না, আর মিড ফ্রুস্টুক মানে আমার এটা লাগবে। আচ্ছা দেখি তো এখানে কি আছে। দেখেন বলছে জি জুট, সে খুঁজতেছে, আচ্ছা আইন আনগেবট একটা অফার, ফুয়া ওভার নাকতুম মানে রাত্রি যাপন করার জন্য একটা অফার খুঁজতেছে, মিড টেম ফ্রুস্টুক, ফ্রুস্টুক সহ, তার মানে মিড ফ্রুস্টুক আনসারটা, ঠিক না? সবাই কি ক্লিয়ার, একটু বলেন আমাকে। জি জি ভাইয়া। ওকে, sehr gut.